আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে সিরাজগঞ্জ ডায়েরির ১ম পর্বে। অনেক ধরে ভাবছি যে ব্লগ ভিডিও বানানো যায় কিনা। তো সেই সুবাদে আজকে বের হওয়া। ছোট্ট পরিসরে ব্লগ ভিডিও বানানোর জন্য যে উপকরণের প্রয়োজন সেগুলো কিনতে হবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে কোথায় কোথায় যাওয়া যায়। শুরুতে চলে আসলাম একটি হোন্ডার এক্সেসরিজের দোকানে। সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে রওনা দিলাম মোবাইল মার্কেটের উদ্দেশ্যে। এই জায়গাগুলো আপনাদের সবারই পরিচিত। এটা হচ্ছে চামড়াপট্টির সেই মোড়টা, যেখানে সবসময় অনেক জ্যাম থাকে, বাট আজকে জ্যামটা অনেক কম। তো তারপর আমরা চলছি সেদিন সর্দারের মোড় দিয়ে মোবাইল মার্কেট এর যে রাস্তাটা এসএস রোড, সেখান দিয়ে যাচ্ছি আমরা। দুই পাশে অনেক চশমার দোকান আছে, তা অনেক আগে থেকে এখানে। এখন সামনে আছে হচ্ছে মোবাইল মার্কেট। তো চলে আসলাম আমার ভাগ্নের দোকানে, দাদা টেলিকম। এখান থেকে সুলভ মূল্যে কিছু ডিভাইস কিনলাম। কেনার পর রওনা হলাম এসএস রোড দিয়ে। এসএস রোড থেকে মুক্তারপাড়া হয়ে কুটুমবাড়ি, সর্দারপাড়া, মাঝখানে পদ্মপুকুর, এটা আপনারা সবাই জানেন। সামনে কুটুমবাড়ি, বাম পাশে ভূমি অফিস, আর এটা হচ্ছে পোস্ট অফিস, সিরাজগঞ্জের সদরের পোস্ট অফিস। এইভাবে ছুটে চলা। এটা আপনাদের সবার পরিচিত সর্দারপাড়ার রাস্তা। জায়গাটা অনেক ভালো লাগে, নিরিবিলি। যদিও মাঝে মাঝে এখানে অনেক বড় বড় গন্ডগোল হয়। এবার কোর্টের পিছন দিয়ে সর্দারপাড়ার যে রাস্তাটা, সেটা দিয়ে চলছি। সামনেই সিরাজগঞ্জের সেই পুরনো বাস স্ট্যান্ড, যেটা একসময় অনেক জমজমাট ছিল, কিন্তু এখন বিকল্প বাস স্ট্যান্ড হওয়াতে এখন আর আগের মতো জমজমাট নেই। তো এই রাস্তা ধরে চলছি। কাজীপুর মোড়ে একটি পেট্রোল পাম্প আছে, যেটা অনেক সুখ্যাতি রয়েছে পরিমাপ এবং নির্ভেজাল তেলের জন্য। আমি সবসময় এখান থেকে তেল উঠাই। কাজীপুর মোড়টা ক্রস করতে করতেই দেখলাম র্যাব 12 একটি গাড়ি আমার সামনে। তো প্রথমে কিছুক্ষণ ভাবলাম যে ওভারটেক করবো কি করবো না, কারণ ওভারটেক করতে হবে ডান দিক দিয়ে, কিন্তু ডান দিক দিয়ে কোনো স্পেস নেই, বাম দিক দিয়ে করলে সেটা রং হয়ে যায়। তারপরে করেই ফেললাম। সামনে ডান পাশে হচ্ছে সিএনজি রিফিলিং স্টেশন। সিএনজি চালক ভাইয়েরা যারা আছেন, তারা প্রতিনিয়ত এখান থেকে রিফিল করে। এটা অনেক ফেমাস একটা জায়গা সিএনজি চালকদের জন্য, কারণ যে এখানে তাদেরকে দীর্ঘ সময় থাকতে হয়। এর কিছু দূর যেতে যেতে পড়লো হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। এটি সিরাজগঞ্জের অন্যতম একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। প্রচুর পরিমাণের রোগী বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। তারপর সিরাজগঞ্জ ১ পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ শাররিয়া পাইপোষা যে রাস্তা, সেই রাস্তাটা ধরলাম। বাম পাশে হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি, ডান পাশে কিছু ফ্যাক্টরি রয়েছে, এখানে অনেক ভাই বোনেরা কর্মরত আছেন। চলতি পথে একটু চায়ের বিরতি, চাটা খেয়ে আবার রওনা দিলাম পাইপোষার উদ্দেশ্যে। যাই হোক, চাচা আপন মনে রাস্তা পার হচ্ছিল। সঠিক সময়ে ব্রেকটা করার কারণে দুর্ঘটনা ঘটেনি। রিক্সা, অটোরিক্সা, ভ্যান, এই পেশাগুলোর সাথে যারা জড়িত আছেন,
তাদের সবারই উচিত সতর্কতার সহিত এগুলো চালানো, কারণ দুর্ঘটনা উভয়ের জন্যই খারাপ হতে পারে, পথচারী এবং যিনি ড্রাইভার। সামনেই শারদিয়া প্রাইমারি স্কুল এবং অবস্থান অবস্থিত। এই কবরস্থান নিয়ে একসময় অনেক ভীতিকর কথা প্রচলন রয়েছে। যারা পুরনো চাচা বা দাদাদের কাছ থেকে শোনা যায় এই কবরস্থানের বিভিন্ন ভয়ঙ্কর ধরনের ঘটনার অভিজ্ঞতা। যাই হোক, দেখতে দেখতে কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। এখান থেকেই শালদার শুরু। এখানকার আদম ব্যবসায়ী জনাব কুট্টি কাকা, ওনাকে কুট্টি নামে সবাই চেনে। বাম পাশে ওনার বাড়ি, ডান পাশে হচ্ছে শালদারের মসজিদ। দেখতে দেখতে চলে আসলাম পাইঘোষা। পাইঘোষা গ্রামটা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। সামনে হচ্ছে তোতা ড্রাইং ফ্যাক্টরি। আমরা পাইঘোষার ভিতরে প্রবেশ করে গেছি। ডান পাশে হচ্ছে পাইঘোষা প্রাইমারি স্কুল এবং আলিয়া মাদ্রাসা। মোড়টা হচ্ছে হালিম হাজির মোড়, শ্রদ্ধেয় হালিম কাকার নামে এই মোড়ের নামকরণ। দেখতে দেখতে চলে আসলাম পাইঘোষা বাজারের ভিতরে। পাইঘোষা বাজারে ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রতিষ্ঠিত একটা স্থান। এখানে 7 থেকে 8টা এজেন্ট ব্যাংক এবং দুইটা ব্যাংক এখানে রয়েছে প্রচুর দোকানপাট। আশেপাশের 8-10 গ্রামের লোকের যাতায়াত। এখানে প্রচুর ব্যস্ত একটি এরিয়া। যাই হোক, আমি আমার পাইঘোষার কাজটা সেরে বের হলাম অফিসের কাজের উদ্দেশ্যে। অফিসের কাজটা সেরে ঝাউল দিয়ে বের হয়ে যাচ্ছি আর একটা কাজের উদ্দেশ্যে। এটা হচ্ছে ঝাউলের ভূমি অফিস। বাম পাশে ভূমি অফিস। এটা হচ্ছে ঝাউল বাজার, এখানে হাটও লাগে, সাপ্তাহিক হাট। বাম পাশে হচ্ছে ঝাউল ইউনিয়ন পরিষদ এবং সামনে হচ্ছে কমিউনিটি ক্লিনিক। বাম পাশে চমৎকার একটি বাড়ি, এটা ঝাউলে অবস্থিত। বাড়িটা সত্যি অনেক সুন্দর। যিনি করেছেন বলতে হবে তার রুচি বোধ আছে। যেতে যেতে হঠাৎ খেয়াল করলাম কিছু বাচ্চা গোসল করছে। নিচে হচ্ছে পাগার, ওরা উপর থেকে লাফ দিচ্ছে। এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। নিশ্চয়ই আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা ছোটবেলায় এরকমটা করতাম। সামনে হচ্ছে ঝাউল ওভারব্রিজ। নিচেরটা হচ্ছে পুরনো এবং উপরেরটা নতুন সংযোজন করা হয়েছে। এই জায়গাটা ক্রস করা অনেকটা রিস্ক, কারণ যে এখানে খুব দ্রুত গতিতে গাড়ি চলে। যাই হোক, ডানে বামে দেখে আমি পার হয়ে গেলাম। বৃষ্টির কারণে সামনে বেশ কাদার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, কাদাটা পার হলাম।
পার হয়ে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউল ফ্লাইওভার জেএফসি স্কুল। এটা হচ্ছে নতুন ভবন। তো জেএফসি স্কুল পার হয়ে চললাম হচ্ছে চকসাবাজপুরের উদ্দেশ্যে। দেখতে সামনে একটি ট্রাক পড়লো। 90 দশকে এই ট্রাকগুলো অনেক জনপ্রিয় ছিল, এখন খুব একটা দেখা যায় না। চকসাবাজপুরের কাজটা সেরে যখন বের হচ্ছি তখন দেখা হলো রাজহাঁসের সাথে, অনেকগুলো রাজহাঁস। ওরা এই মাঠে প্রায়ই থাকে। ডান পাশে হচ্ছে রেল লাইন। এই রেল লাইনটা যমুনা সেতুর এপার, অর্থাৎ উত্তরবঙ্গর সাথে দক্ষিণবঙ্গর যাতায়াত ব্যবস্থা অনেক সহজ করেছে। দৈনন্দিন এই রুটে অনেকগুলো ট্রেন চলাচল করে। এখন উঠলাম হচ্ছে ঝাউল ওভারব্রিজের নতুন যে পার্কটা তৈরি হয়েছে সেই পার্কে। এখান থেকে চারপাশের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে। সামনের দিকে রাস্তাটা প্রশস্ত, চারপাশে মনোরম পরিবেশ। আমার ভালো লাগে। আশা করি এখান দিয়ে যারা চলাচল করেন তাদের সবারই ভালো লাগার কথা, কারণ যে ভালো লাগার মতো একটা পরিবেশ চার সাইডে বিরাজ করে। বাম পাশে বালুকুল, ডান পাশে বাগবাড়ি। বাম পাশে রয়েছে শহীদুল বুলবুল টেকনিক্যাল কলেজ এবং কৃষি ডিপ্লোমা কলেজ। একই সাথে ডান পাশে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম NDP। এটি একটি বেসরকারি সংস্থা, উত্তর অঞ্চলে অনেক বিখ্যাত। এরপর যাত্রা শুরু করলাম স্বল্প মাহমুদপুরের উদ্দেশ্যে। যাই হোক, স্বল্প মাহমুদপুরে চলে আসলাম। স্বল্প মাহমুদপুরে কাজটা সেরে গন্তব্য হচ্ছে বাড়ির দিকে। আমি জানি আমার কণ্ঠটা তেমন একটা ভালো না, বা খুব ভালো একটা উপস্থাপনা করতে পারি না, তারপরেও ক্ষুদ্র পরিসরে চেষ্টা করলাম। আজকে আমার ফার্স্ট ব্লগ, ধীরে ধীরে হয়তো ভালো হয়ে যাবে। সিরাজগঞ্জ ডায়েরির প্রথম পর্বটা আজকে এখানেই সমাপ্ত। চেষ্টা করব সিরাজগঞ্জের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দিতে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকার উপরে নির্ভর করবে ভবিষ্যতের কাজের উৎসাহ। প্রত্যেকটি পর্ব শেষে থাকবে কিছু প্রশ্ন, সেটা অবশ্যই পর্বের ভিতর থেকে, এবং সেটার সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে। যাই হোক, পরবর্তী ব্লগ দেখার জন্য
দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।